আজকে বাবার বাড়ি থেকে আমরা আমাদের বাড়ি চলে যাচ্ছি। প্রায় ১ মাসের মতোই বাবার বাড়ি ছিলাম। আম্মু অনেক বেশি অসুস্থ ছিল, নানু, আমার চাচা সবাই অনেক অসুস্থ ছিল। এই কারণে অনেকদিন থাকা। কিন্তু সামনে ঈদ মাত্র ১০-১২ দিনই বাকি ছিল। তো সবাই না করছিল আসতে। কিন্তু শাহিনের আব্বুর অনেক কাজ ছিল। এই কারণে ভাবলাম ওর খাওয়া-দাওয়ায় কষ্ট হবে। তাই ওর কারণেই আসলাম। আর এখানে আম্মু এই যে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। সাথে এই যে ভাতটা রান্না করে দিয়েছে যাতে আমার এসে আর কষ্ট করে রান্না করতে না হয়। তো এখানে এই যে পুরো এক বড় বক্স ভাত রান্না করে দিয়েছে, মুরগির মাংস ভুনা। এখানে আছে মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে আছে আস্ত কাঁঠাল, গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছিল। তো সবই এখানে পাঠিয়ে দিয়েছে। আমার কাজ অনেকটাই বেঁচে গেল। আম্মু প্রত্যেকবারই এরকম ভাত অনেক কিছু তরকারি রান্না করে দেয় যাতে এসে আমার কষ্ট করে রান্না করতে না হয়। আর এখানে কিছু মাছ মাংস পাঠিয়ে দিয়েছে কারণ আমরা অল্প কয়েকদিনের জন্যই থাকবো আর ফ্রিজে অনেক কিছু আছে। আর এখানে পাঠিয়ে দিয়েছে আম্মুর হাতের হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা আম্মু আরও অনেক মশলা একসাথে মিলিয়ে ধুয়ে তারপর ভাঙিয়ে আনে বেশি করে। তো আমাকেও ৩ বোতল দিয়ে দিয়েছে, ৩ বয়াম। আর এখানে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স ছিল আর চাল ছিল। চাল প্রায় ১০ কেজির মতো হবে কারণ বাসায় কতটুকু চাল ছিল আমার জানা ছিল না। আর এখানে এই যে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে, আম, আমাদের দাদু বাড়ির গাছের আম। তারপরে বাচ্চাদের এই যে লিচু, এগুলো ফল-টল বাসায় যা ছিল তাও পাঠিয়ে দিয়েছে সবকিছুই। এই যে আরও অনেক কিছুই আছে কিন্তু আমি আসলে সময় মতো ওই সময় অনেক ক্লান্ত ছিলাম তাই এতটা ভিডিও করা হয়নি। পরে এই যে বাসায় এসে বললাম যে মুরগি কিনবো। তো আব্বু যেখানে টাকা পাঠিয়ে দিয়েছিল মুরগির জন্য ১০ কেজি মুরগি কিনে এনেছে এখানে ব্রয়লার। আরও এনেছিল ২৫ কেজি চাল, কিন্তু চালটা আসলে ভিডিও করা হয়নি। ভিডিও করা হয়েছিল, আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। আজকাল আমার ফোন থেকে দেখছি অনেকগুলো ভিডিওই চলে যাচ্ছে, বুঝতে পারলাম না ঠিক কেন। তো এখানে আব্বু এসেছিল এই যে আম, জাম, তারপরে লিচু, কাঁঠাল, তালের আঁশ, এগুলো নিয়ে আমরা এই শপিং করতে যাব। ঈদের শপিং, ২ বাচ্চাকে নিয়ে তো যাওয়া যায় না, মার্কেটে ঘোরাও কষ্ট। এই কারণে যখন ঈদের শপিং করতে যাই আম্মু বা আব্বু প্রত্যেকবারই কেউ না কেউ আসে। তো এই যে আব্বু এসেছে, ফল টল বিভিন্ন কিছু নিয়ে এসেছে। তো এই যে এগুলো একটু দেখছিলাম, দেখে এখন এগুলো একটু ক্লিন করে রাখবো। তো আব্বুরও অনেক কাজ ছিল, ঈদের আগে অনেক ব্যস্ততা, কিন্তু তারপরও এসেছে। আর এই যে এই টাকাগুলো দিল শপিংয়ের জন্য প্রত্যেকবারের মতোই। তো এই যে আমরা শপিং করেছি। শপিং করে আব্বু আসার পর মনে হয় আমরা ১ দিন ছিলাম বা ২ দিন হয়তো শপিংয়ের জন্য। তো আব্বুই বাচ্চাদের সারাদিন রেখেছিল, সকালে নাস্তা আনা থেকে শুরু করে বাচ্চাদের রাখা, গোসল টোসল করা, এগুলো তো আব্বুই করিয়েছিল। আমরা শপিংয়ে গিয়েছিলাম প্রায় মনে হয় দুপুরের দিকে, তাও দুপুর থেকে একদম রাত পর্যন্ত তো আব্বুই ওদের সামলেছে। আমরা হয়তো ২ দিন শপিংয়ে গিয়েছিলাম পরপর। তো এই যে তারপর আমরা বাবার বাড়ি চলে এসেছি। এই যে পরবর্তী ব্লগগুলো আপলোড করব সামনে।